السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দ্বীনি শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতির উদ্দেশ্যে কোরআন নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন। সেই মহান নবীর উপরে সালাত ও সালাম। আমরা এই হেরার বাণী টিভি চ্যানেলের মধ্য থেকে দিয়ে দ্বীনকে প্রচার করা, সহি বিষয়টিকে প্রচার করার জন্য চেষ্টা করছি। পাশাপাশি যাতে আমাদের দ্বীনি উন্নতি হয়, এজন্য আমাদের প্রচেষ্টা আল্লাহ যেন কবুল করুন, আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় নাওয়াকিদুল ঈমান, নাওয়াকিদুশ শাহাদাতাইন। ঈমান ভঙ্গের কারণ, আমরা যে শাহাদা দেই, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, যিনি এক, তার কোনো শরীক নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষী ভঙ্গ হয় কখন, অর্থাৎ ঈমান কখন ভঙ্গ হয়? বিষয়টা আমাদের কাছে অত্যন্ত নতুনই মনে হয়, কারণ আমরা নামাজ ভঙ্গের কারণ কম বেশি জানি, ওযু ভঙ্গের কারণ কম বেশি জানি, রোজা ভঙ্গের কারণ কম বেশি জানি, এমনকি ইতিকাফ ভঙ্গ হয় তাও আমরা জানি কম বেশি কিভাবে ভঙ্গ হয়। কিন্তু ঈমানও যে মানুষের ভঙ্গ হতে পারে, এই বিষয়টি আমরা মনে হয় অনেকেই শুনিও নাই। অনেকেই হয়তো দীর্ঘ 40, 50, 60 বছর মেহনত করেছেন ঈমানের, কিন্তু তারাও জানেন না যে ঈমান ভঙ্গ হয়।
কিন্তু এটা বুঝতে হবে, যে জিনিস গড়া হয় ওই জিনিসই ভাঙা যায়। এই আসমান ও জমিন কত মজবুত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ভাবতেও মানুষ পারে না এই আসমান জমিন কিছু হতে পারে, কিন্তু বাস্তবে এই আসমান জমিনও একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীটা কত সুন্দর, কত মজবুত সৃষ্টি করেছেন আল্লাহ, মজবুত ভাবে, অথচ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই মানুষ কত সুন্দর মানুষ, কত সুন্দর কথা বলতে পারে, ওয়াজ করতে পারে, ইসলামী সঙ্গীত গাইতে পারে, এই মানুষ একদম শেষ হয়ে যাবে, যার হুঙ্কারে হয়তোবা কোটি কোটি মানুষ কাঁপত। অনুরূপভাবে ঈমান এমন একটা বিষয়, এই ঈমান যদি কোনো ব্যক্তি এনে থাকে, আল্লাহর প্রতি ঈমান যদি একবার আনে, তাহলে কিন্তু ঈমান ভঙ্গেরও সম্ভাবনা রয়েছে। এজন্য বলা হয় আল ঈমানু ইয়াজিদুহু ওয়া ইয়ানকুসুহু, ঈমান বৃদ্ধি পায়, ঈমান ভঙ্গ হয়। সহিহ আল বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঈমানের অধ্যায় আলোচনা করতে গিয়েই এনেছেন যে ঈমান বাড়ে এবং ঈমান কমে। তিনি কোরআনে কারীমের আয়াত এখানে নিয়ে এসেছেন। 1 নম্বর আয়াতটি নিয়ে এসেছেন সূরা আল ফাতহ, কোরআনে কারীমের 48 নম্বর সূরা। এই সূরাটির 4 নম্বর আয়াতে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে তাদের ঈমানের পর আরো ঈমান বাড়ে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। সূরা আল ইমরান 4 নম্বর সূরার 172 নম্বর আয়াত, যে তোমরা যখন বলা হলো শোনো তোমাদের জন্য অনেক বাহিনী আসছে, উহুদের ময়দানে যখন মুসলমানরা একটু বিপদের মধ্যে পড়লেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে আসলেন বাড়িতে। পরের দিনই শোনা গেল যে মুসলমানদেরকে নির্মূল করার জন্যে আবু সুফিয়ানরা আবার নতুন করে মদিনায় আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে নিয়ে রওনা করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন যে আমরা আবার আক্রমণ করব। এখন কেউ কেউ ছড়াতে লাগলো যে শোনো তাদের শক্তি অনেক বেশি, আল্লাহ পাক তাদের ঈমান আরো বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 8 মাইল দূরে হামরাউল আসাদ এই স্থানে তিনি যাত্রা বিরতি করলেন। কাফির মুশরিকরা দেখলো যে মুসলমানরা একেবারে কোমর বেঁধে লেগেছে, কিচ্ছু করা যাবে না, ওরা ভেগে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈমান বৃদ্ধি পায়, ঈমান কমতেও পারে, আর যেই জিনিস বাড়ে ওই জিনিস কমে, ওই জিনিস নষ্ট হয়ে যায়। অন্য একটি আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমান আরো বাড়ে। সুতরাং ঈমান মানুষের বাড়তে পারে, কমতে পারে, ভাঙতেও পারে। আমরা দেখি ঈমান ভাঙার কয়েকটা কারণ আমরা আলোচনা করি, 10টি কারণ আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে। 1 নাম্বার আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার ইবাদতে শরীক স্থাপন করা কাউকে। আল্লাহ তাআলার কোন বিষয়ে শরীক স্থাপন করা। আমরা তাওহীদ এর আলোচনায় বলেছিলাম যে তাওহীদের প্রকার
তিন প্রকারের তাওহীদের প্রতি মানুষের ঈমান আনতে হয়। তাওহীদ আর রুবুবিয়্যাহ, প্রতিপালন এর ক্ষেত্রে তাওহীদ, তাওহীদ আল উলুহিয়্যাহ, ইবাদত তথা ক্ষমতার তাওহীদ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার সুন্দর নাম, গুণবাচক নামের উপরে ঈমান আনা। এর সাথে যদি কাউকে কোনোভাবে শরীক স্থাপন করা যায় তাহলে ঈমান কিন্তু ভেঙে যাবে। তাওহীদ আর রুবুবিয়্যা, লালন পালন করেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, তারপরে আমার যাবতীয় জিনিস পূরণ করেন আল্লাহ। আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার সমস্ত কিছু পূরণ করেছেন আল্লাহ। এখন যদি আমি বলি যে আমার অমুক দেবী অথবা অমুক হুজুর কেবলার বরকতে আমার সংসারের উন্নত হয়েছে, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা মানুষ বলে ভাই আপনি তো জানেন না আমার অমুক হুজুরের কাছে আমি মুরিদ হয়েছিলাম, এই তারপর থেকে আমার সংসারে বরকত হয়েছে, নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে আমার সংসারের উত্থান পতনে অমুকের অবদান আছে, সে শিরিক করলো। আমার ছেলের লেখাপড়ার ক্ষেত্রে, আমার ছেলের টাকা পয়সার ক্ষেত্রে অমুকের অবদান আছে, শিরিক করলো। কাউকে রিজিক দাতা হিসেবে না মানলেও যদি কাউকে মনে করা হয় অমুক আমার ভাগ্য পরিবর্তন করে যেতে, সেও শিরিক করলো। সুতরাং এই তাওহীদ আর রুবুবিয়্যার ক্ষেত্রে শরিক করা যাবে না, ঈমান কিন্তু ভেঙে যাবে। সবচাইতে বড় শিরিক যে আমরা করি তাওহীদ আল ইবাদাতের ক্ষেত্রে শরিক করি। কিভাবে দেখেন, মক্কার মুশরিকরা তাওহীদ ও রুবুবিয়্যাত মেনে নিতে তাদের কোনো আপত্তি ছিল না। তারা বলতো যে আকাশ ও জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। এর আগে আমরা আমাদের একটি আলোচনায় প্রথমে করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুত কোরআনে কারীমের 29 নম্বর সূরা, এই সূরাটির 61 ও 63 নম্বর আয়াতে তিনি সুন্দর করে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করো কে সৃষ্টি করেছেন আকাশ ও জমিন, তাহলে তারা বলবে আল্লাহ। অনুরূপভাবে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করো আকাশ থেকে কে পানি দেয়, তাহলে তারা বলবে আল্লাহ। তাহলে বোঝা যায় এগুলো সবই তারা মানত, কিন্তু তাদের বড় সমস্যা হলো আল্লাহর ইবাদতে শরীক করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন ইন্তেকালের সময় হয়ে গেল তার, তখন মুশরিকরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা ও উকবা ইবনে আবি মুঈজ, এইগুলো নেতৃবৃন্দ যারা ছিল, প্রায় 25 জন নেতৃবৃন্দ আবু তালেবকে দেখতে আসলো। আসার পরে বলল যে আবু তালেব, আপনি আমাদের সবচাইতে মাননীয়, স্মরণীয়, বরণীয়, আপনাকে আমরা কত ভালোবাসি। আপনাকে আমরা বারবার বলেছি আপনার ভাতিজাকে ফেরান, সেই যে বেদিন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ইসলাম যারা পালন করত ওরা তাদের বলতো সবা, মানে বেদিন হয়ে গেছে। আপনার ভাতিজাই যে বেদিন হয়ে গেছে, আপনি ফেরান। এখন আমরা প্রস্তাব দেই আপনার ভাতিজা একটু আমাদের হেল্প করুক, সে আমাদের দেবদেবীদের এই লাত মানাতের বিরুদ্ধে একটু বিশুদ্ধার করা, নিন্দা করা, এগুলো বন্ধ করুক না। আবু তালেব ভাতিজাকে ডাকলেন, ভালো কথাই বলেছে। তো বললেন, আমি যদি তোমাদের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদের সব দাবি মেনে নেই, তোমরা কি আমার একটা দাবি মেনে নেবে? যদি একটা দাবি মেনে নাও, গোটা আরব আজম তোমাদের রাজত্ব কবুল করবে।
আরবরা তো কবুল করবে, আজমরাও তোমাদের কাছে মাথা নত করবে, একটা দাবি। তা আবু জাহেলরা বলছে, ঠিক আছে ভাতিজা বলো একটা দাবি কি? বলছেন শুধু বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ মানি না, আর কাউকে মানি না, এই কথাটা বলো। এই কথা বলার ফলে রাজত্ব পেয়েছিল না মুসলমান? বেশি দিন যায় নাই, মাত্র 15-20 বছরের মধ্যেই ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে পারস্য ও রোমানদের কিছু বিজয় হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে পারস্য রোমান বিজয় সম্পূর্ণ হয়ে গেল, মুসলমানদের অধীনতা স্বীকার করলো। এরপরে আর যুদ্ধ করা লাগলো না, মুসলমানরা যেখানে যেত সেখানেই মানুষ আত্মসমর্পণ করত। সুবহানাল্লাহ। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা! আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য, কোনো সন্দেহ নাই। তো বলছে, মুহাম্মদ তোমার কি আর খায় দেই কাজ নাই? এক মাবুদে কোনোদিন এই কিছু হয়? এক মাবুদে করে দেখবে কি করে? আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি তোমার এক মাবুদ দিয়ে আমাদের সন্তুষ্ট করতে বলো? এক মাবুদ দিয়ে এক মাবুদের ইবাদত আমরা করব, কেমন কথা বলো তুমি? এক মাবুদে এই দুনিয়াটা কেমনে দেখবে? আমাদের সমাজেও মনে করে মানুষ যে অমুক পীর, কোনো মাজারে গেলে অমুক পীর আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। এখন এই যে দোয়া, এই দোয়াটা ইবাদত কিনা? এই দোয়া ইবাদত। এখন আমি যদি ঝড় বাদলে দোয়া করি, ইয়া গাউসুল আজম আমার উদ্ধার করো, ঈমান থাকবে? ঈমান থাকবে না। হিন্দু, অন্য ধর্মের মানুষ যারা না করে, যা আমাদের মুসলমানরা দুর্ভাগ্যবশত তাই করে। আমি অনেকের কাছে শুনেছি, দোয়া ঝড় যখন আসে তখন বলবে দোহায় ফাতেমার, দোহায় আলীর, দোহায় অমুক, দোহায় তমুক। নাউজুবিল্লাহ। এরা বিপদ থেকে রক্ষা করতে পারবে একমাত্র বিপদ থেকে তিনিই রক্ষা করতে পারবেন, যিনি সব কিছুর মালিক। যারা আল্লাহর যারা আল্লাহর জন্য শিরিক করে, যারা আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করে, তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে কোনো বিষয়ে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না, কখনো মাফ করবেন না। যারা কোনো বিষয় আল্লাহকে মানে, যদি কেউ মানে আল্লাহও দেবে, আমার খাজা বাবা হুজুরও দেবে, সাথে সাথে সেই ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ 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 ভালো রাখে, তোমরাও ভালো রাখো, নাউজুবিল্লাহ, সেও ঈমানের শেষ করে ফেলবে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক ছাড়া অন্য কোনো গুনাহের সাথে যুক্ত হয়, আল্লাহ চাইলে তাকে মাফ করবেন। এখানে কিন্তু আল্লাহ আবার গ্যারান্টি দিয়ে দেন নাই যে আল্লাহ অন্য কোনো গুনাহ আল্লাহকে মাফ করতেই হবে, না, আল্লাহ চাইলে মাফ করবেন। তবে শিরক যদি করে ফেলে কেউ, তাহলে আর তোমার লাভ হলো না। শিরক করলেই সাথে সাথে তোমার আমল বরবাদ। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করলো, সে যেন বড় অপবাদ আরোপ করলো, বড় আল্লাহর উপর অপবাদ আরোপ করলো। আল্লাহর শরীক নাই, তারপরেও বলছে শরীক আছে। আল্লাহর ছেলে নাই, তারপরেও বলছে ছেলে আছে, নাউজুবিল্লাহ। আল্লাহর মেয়ে নাই, তাও বলছে ফেরেশতার আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলছেন এটা বড় অপবাদ আরোপ করে আল্লাহর প্রতি। শুধু তাই না, সূরা আন-নিসা, পবিত্র কোরআন কারীমের 5 নম্বর সূরার 48 নম্বর আয়াত, এই 5 নম্বর সূরার 116 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করলো, সে গুমরাহির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ওর চাইতে গুমরাহ পৃথিবীতে হয় না। শিরক এমনই গুনাহ, আল্লাহ পাক বলছেন, শোনো, কোরআন কারীমের সূরা আল-আনআম 84 থেকে 88 নম্বর আয়াতগুলো পড়বেন। আমাদের হাতে সময় নেই, তাই আমরা
অত এই আয়াতগুলি পড়তে পারছি না সময়ের অভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 জন নবীর নাম উল্লেখ করে বলছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, এরাই হচ্ছে আল্লাহ তাআলার, এদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েত দান করেন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই লোকেরা যদি শরীক করত আল্লাহর সাথে, এই নবীরাও যদি শরীক করত, নবীরা তো কোনোদিন শরীক করতেই পারে না, তারপরেও যদি করত, আল্লাহ পাক বলছেন এদের আমলও আমি নষ্ট করে দিতাম। সুতরাং সাবধান, যারা এই বয়ান শুনবেন একটু খেয়াল করে দেখবেন জীবনটা কতদূর কাটালাম, কি করেছি আমি জীবনে। সূরা জুমার, কোরআন কারীমের 39তম সূরা, এই সূরাটির 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে তার আমলনামা বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। লা ইন আশরাকতা, হে নবী আপনিও যদি শরীক করতেন আল্লাহর সাথে, আল্লাহর নবীকে পর্যন্ত, অথচ আল্লাহর নবীর নবুয়ত পাওয়ার আগেও কোনোদিন শরীক করেন না কাউ। একদিন সিরিয়ায় গিয়েছেন আল্লাহর নবী, বলছেন যে লাত মানাতের নামে কিছু বলো তো, তখন তিনি নবুয়ত পান নাই। বলছে আল্লাহর কসম, এই লাত মানাতকে আমি সবচেয়ে ঘৃণা করি। অথচ ওই নবীকে বলছেন, যদি ওই নবীর দ্বারা কোনোদিন শরীক হওয়া সম্ভব না, তারপরে বলেছেন লা ইন আশরাকতা, যদি তুমি শরীক করতে হে নবী, তোমার আমলনামাও বরবাদ হয়ে যেত, তুমিও ক্ষতিগ্রস্ত হয়ে যেত। শিরক সম্পর্কে আমাদের একটু বেশি আলোচনা করতে হয়, কারণ আমাদের এই সমাজে শিরকি গুনাহ অনেক বেশি। শিরক থেকে যদি কেউ নিরাপদ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি দুনিয়ায় নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা নাম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যারা জুলুম মিশ্রণ করবে না ঈমানের সাথে, উলাইকা লাহুমুল আমনু, এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এটা কঠিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কে আছে যে জুলুম করে না? আল্লাহ পাক সূরা লুকমানের আয়াতটি দেখিয়ে দিলেন। সূরা লুকমান পবিত্র কোরআন কারীমের 31তম সূরা, সূরাটির 13 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে উদ্দেশ্য করে বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরক মস্ত বড় জুলুম। শিরক করলে সে কখনো নিরাপদ থাকতে পারে না, কারণ যে শিরিক করে তার কি আল্লাহর প্রতি ভয় আছে? সে অনায়াসে একজন মানুষকে মারতে পারবে। মুশরিক যারা, দেখেন না আজ মুসলমানদেরকে কিভাবে হত্যা করছে, কেন হত্যা করছে? কারণ কি? ঈমান নাই। আমাদের মধ্যে যারা মানুষ হয়তোবা মুসলমান নামধারী কেউ করতে পারে, ওই অবস্থায় তার ঈমান আর থাকে না। শিরক সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, যে আল্লাহ ও বান্দার মধ্যে কোনো ওসিলা খোঁজা, মাধ্যম খোঁজা। আল্লাহ ও বান্দার মধ্যে কোনো ওসিলা খোঁজা, মাধ্যম খোঁজা, এটাও শিরকেরই একটা প্রকার, ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। যেমন আমরা যখন দোয়া করব আল্লাহর জন্যে, এই আল্লাহর কাছে এখন কেউ দোয়া করে ফেললো, আল্লাহ আমার বড় পীর সাহেব কেবলা হুজুরের উদ্দেশ্যে, আমার এই বড় পীর সাহেব কেবলা হুজুরের ওসিলায় তুমি আমাকে সন্তান দাও, সাথে সাথে ঈমান ভেঙে যাবে। এরপরে কেউ বলল, এমনি কেউ উস্তাদ হিসেবে কোনো ব্যক্তি, আলেম পীর নামে যাই হোক, তার হাতে যদি
তার যদি তার সহবতে কাটায় সময়, সেটা তো ভালো কথা। কিন্তু যদি কেউ মনে করে আমি 2 পীরের মুরিদ হয়েছি, 2 পীর 2 হাত দ্বারা ধরে জান্নাতে একেবারে ফেলে দেবে, আর আমি জান্নাতে পৌঁছে যাব, সাথে সাথে ঈমান ভঙ্গ হয়ে যাবে। সুতরাং মক্কার মুশরিকরা তো তাই করত। মক্কার মুশরিকরা তাই করত যে আল্লাহ হচ্ছেন অনেক বড়, এই আল্লাহ পর্যন্ত পৌঁছানো কি আমাদের পক্ষে সম্ভব? তাহলে কি করতে হবে? সিঁড়ি লাগবে। এই যে আমরা বাড়িতে ভবনে উঠতে গেলে যে সিঁড়ি লাগে, ওই পীর হচ্ছে আমাদের সিঁড়ি। ওই পীর আমাদেরকে আল্লাহ পর্যন্ত মিলাই দেবে, নাউজুবিল্লাহ। অথচ ওই পীরকে আল্লাহর কাছে কে মিলাবে, তারই তো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক এই তামসা মানুষ যখন এইগুলো করতে লাগলো, আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা। এরা যাদেরকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারাই বরং তাদের রবের ওসিলা খোঁজে, তারাই বরং তাদের রবের নৈকট্য হাসিল করেছে, কে তার বিষয়ে তারা চেষ্টা করে, খোঁজে। ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। তারাই যারা এই যাদের ওসিলা এরা দেয়, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহ আমানত, শাহ মখদুম, তারপরে আরো যারা আল্লাহর মাহবুব বান্দা রয়েছে, আমরা মনে করি আল্লাহর ভালো বান্দা তারা, এই তারাও আল্লাহর সন্তুষ্টির জন্যই চোখের পানি ফেলেছে, কেঁদেছে। অথচ এদের ওসিলা এরা দেয়, অথচ এদের জন্য এরা কত প্রচেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যখনই কোনো বিষয় তিনি উল্লেখ করছেন, মানে আল্লাহর যখন নবীর কাছে কিছু কেউ বিষয় উল্লেখ করেছেন যে নবী অমুক বিষয়টি বলেন, হে নবী আপনি বলেন তো মদ জুয়া সম্পর্কে। কোরআনে কারীমের সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। এখানে আল্লাহ পাক বলছেন যে কুল বলো। এরপরে রোজা হজ সম্পর্কে যখন জিজ্ঞাসা করেছেন সূরা আল বাকারার 189 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। হজের চাঁদ সম্পর্কে যখন বলতে বলেছেন, তখন আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন বলো। এরপরে যখন রূহ সম্পর্কে জানতে চাওয়া হলো, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী আপনি বলুন রূহ কি, আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের আদেশ নির্দেশ। যখনই সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা 85 নম্বর আয়াত, যখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন ইবাদত সম্পর্কে বলেছেন, যে ওই কোন বিষয় সম্পর্কে বলেছেন, তখন বলছেন কুল। কিন্তু যখন আল্লাহ সম্পর্কে তিনি মানুষ জিজ্ঞাসা করেছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা আমার ইবাদত সম্পর্কে বলে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিবুন, তখন বলো আমি বড় নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করছে, কোনো ভায়া মাত্র নাই, আল্লাহ বলছেন আমি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখনই দোয়া করে আমি তার ডাকে সাড়া দেই। আমি আমার বান্দার দোয়া করার আগে, মুখ দিয়ে উচ্চারণ করার আগে, যখন দোয়া মনে আসে তখনই আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় তো করলামই না, বরং আল্লাহ বান্দার মধ্যে অশ্লীলতা খুঁজছি আমরা। পবিত্র কোরআনে কারীমের সূরা আল মুমিন, পবিত্র কোরআনের 40তম সূরা, এই সূরার 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে নবী আপনি বলুন তোমার রব বলেছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমার রব বলেছেন, কি বলেছেন? উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। শুধু তাই না, পবিত্র কোরআনে কারীমের সূরা আজ-জুমার 39তম সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আপনি বলুন, হে আমার ওই সমস্ত বান্দা বান্দীগণ যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ অবশ্যই তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। তাহলে এরকম আল্লাহ তাআলার ইবাদত আমরা কেন করব না? যিনি বলে তার মধ্যে আমরা ওসিলা কেন খুঁজবো, অথচ আমরা আজকে কতজনকে অমুক তমুককে ওসিলা করছি। আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 3 নম্বরের যে বিষয়টি ঈমান ভঙ্গের, এই বিষয়টি হলো কাফিরকে কাফির এবং মুশরিকদের মুশরিক না মনে করা। একজন ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, একজন ব্যক্তি আল্লাহকে মানে না, কত দিকটি সমস্যা। আপনি মনে করছেন ওরাও হয়তো বা জান্নাতে যাবে। অনেকের কাছে আমি শুনেছি, লোকটি নামাজ না পড়লে কি হবে, লোকটি খুন করলে কি হবে, লোকটি আল্লাহকে নাম হিন্দু হলে কি হবে, তাও তো ভালো কাজ করে, ওরাও জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় তার শেষ হলো, তখন প্রথম হজ ইসলামের, আল্লাহ নবী বলছেন উলঙ্গ অবস্থায় তাওয়াফ করবে, আমি আর যাব? ওই হজে আমি যাব না, আবু বকর তুমি যাও। হজে যাওয়ার পরে ঘোষণা করে দেয়া হলো, আজ থেকে কোন উলঙ্গ ব্যক্তি তাওয়াফ করতে পারবে না, আজ থেকে কোন মুশরিক তাওয়াফ করতে পারবে না, আর কাফির মুশরিকরা মৃত্যুবরণ করলে কোনোদিন জান্নাত পাবে না। আল্লাহু আকবার। তাহলে এটাই বোঝা যায় যে কাফির মুশরিক তাদেরকে কাফিরই মনে করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিরগণ। আর কি চান আপনি? এখন এই কাফির মুশরিক মনে করা মানে কি? এটা মনে করার মানে এটা না যে আপনি প্রকাশ্যে একজনকে এই কাফির মুশরিক এদিকে আয়, না, এমন না বিষয়টা। আপনি দাওয়াতি কাজের জন্য আপনি হিকমার আশ্রয় নেবেন, ঠিক আছে, এটি আল্লাহর নির্দেশ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, পবিত্র কোরআনে কারীমের সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার রবের পথে তুমি মানুষকে ডাকো প্রজ্ঞার সাহায্যে। এখন হিকমতের সাথে ডাকবেন, কিন্তু মনে রাখতে হবে কেন ডাকছি? ওকে আমি জান্নাতে দিতে চাই, ওকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই, এজন্য ওকে ডাকছি। আমিও জান্নাতে যাই, ও জান্নাতে যাক, ও তো আমার ভাই, ও কেন জাহান্নামে যাবে? কারণ ও তো কাফির মুশরিক হয়ে বসে আছে, এই জন্য ডাকবো। কিন্তু সত্য যেটা, সেটাকে সত্য হিসেবে মনে করতেই হবে। কাফিরকে কাফির মনে করতে হবে, মুশরিকদের মুশরিক মনে করতে হবে। আমাদের সমাজে অনেকেই আছেন মনে করে ইহুদি খ্রিস্টান হিন্দু তারা যে ভালো কাজ করে এর ওসিলায় হয়তো বা জান্নাতে যেতে পারবেন না। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং কাফিরকে কাফির মনে না করা, মুশরিকদের মুশরিক না মনে করা, এটা ঈমান ভঙ্গের কারণ। চতুর্থ ঈমান ভঙ্গের কারণের অন্যতম কারণ হচ্ছে আল্লাহর নবীর বিধানের মতো কোনো বিধানকে মনে করা অথবা তার চাইতে বড় মনে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআন আল্লাহর নবী নাজিল করেছেন, সুতরাং আপনি মনে করলেন বাইবেল, গীতা, ত্রিপিটক, জিন্দা বিস্তার সবই মনে হয় কোরআনের মতো, তাহলে আপনার কিন্তু ঈমান গেছে। কারণ এই কোরআনের মতো আর কোনো কিছু হয় না, এই কোরআনের মতো কোনো কিতাব হয় না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো কিতাব আজ পর্যন্ত ঘোষণা করতে পারে নাই যে এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সুতরাং আল্লাহর নবীর বিধান, যে বিধান তিনি নিয়ে এসেছেন, চোরের হাত কাটার বিধান বলেন, আপনি পালন করতে পারেন না সেটা অন্য কথা। যদি আপনি বলেন এই বিধান ওই বিধানে ভালো, কিন্তু এই বিধান এই যুগে চলে নাকি,
মানুষের তৈরি বিধান আমাদের কায়েম করতে হবে, তাহলে কিন্তু আপনার ঈমান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ নবীর আনিত বিধানের মতোই আপনি কোনো বিধানকে মর্যাদা দিলেন, তাহলে এই আপনার ঈমানও শেষ হয়ে যাবে। 5 নম্বর বিষয় হলো আল্লাহর নবীর কোনো সুন্নতকে ঘৃণা করা। যেমন আমি বহুত দিন আগে একজন ব্যক্তির একটা প্রোগ্রাম দেখছিলাম, সে বিবাহ প্রথাকে এমন ঘৃণা করলো যে বলার মতো না। মানে বিবাহ প্রথাটাই যেন খারাপ, নাম কিন্তু মুসলমান নাম, অথচ এই বিবাহ প্রথাটা এমন একটা পবিত্র বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন মানুষকে। একটা সংসারকে ঠিক রাখার জন্য বিবাহ প্রথার চাইতে উত্তম প্রথার আছে? যদিও আজকে মানুষ অনেকেই বিরূপ মন্তব্য করতে পারে, কিন্তু আল্লাহ নবী এগুলো এনেছেন। আল্লাহ পাকে রাসূল বলেছেন ওমাল্লাম ইয়াস্তাতে, যেই ব্যক্তি, আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি এই সুন্নতকে অমান্য করবে ফালাইসা মিন্না, আমার উম্মতের মধ্যেই সে গণ্য না। পাশাপাশি কেউ যদি দাড়িকে ঘৃণা করে, দাড়ি দেখলেই তার ভালো লাগে না, তারপরে টাকনুর উপরে কেউ যদি তার জামা পরে, টাকনুর নিচে যদি কেউ পায়জামা পরে, লুঙ্গি পরে, তাহলে তার কষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আর অনেক বিধান আছে, যেমন নামাজকে অনেকে একটু ঘৃণার চোখে দেখে। আমার মুসলমান নামধারী একজনের কাছে বহুত দিন আগে একটা মুরগি কেনার জন্য গেলাম, তো বলছে দেখেন হুজুর, যেই জিনিস দেখি না ওই জিনিসের নাম আমি জবাই করতে ঘৃণা করি। তার মানে কি বললো? আল্লাহর এই পদ্ধতিতে সে ঘৃণা করে। ওর ঈমান আছে? ওর ঈমান কোনোদিন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বিধানকে যে ব্যক্তি ঘৃণা করবে তার ঈমান নাই। অতএব সাবধান, আপনার মনে যদি কোন বিষয় যদি আল্লাহ নবীর কোন সুন্নতের ব্যাপারে যদি আপত্তি থাকে, খবরদার দূর করে দেবেন। আমাদের সমাজে আজকে সুন্নত শুনলেই শুধু ফুকাহাদের মত শুনে যে কিভাবে সুন্নতটি বাদ দেওয়া যায়, আপনার ঈমান নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। এজন্য খুব সাবধান। 5 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহর নবীর কোন সুন্নতকে অপছন্দ করা। 6 নম্বর হচ্ছে আল্লাহর নবীর দ্বীনকে নিয়ে উপহাস করা। দাড়িকে নিয়ে উপহাস করলো। একজন দাড়ি রেখেছে, তাকে চাচা বলে ডাকলো, যদি ওই যে দাড়ি রেখেছে ওই ছেলেটির বয়স হয়তো বা 17-18 বছর হবে, আর যে চাচা বলছে তার বয়স হবে 60-65 বছর। ওই লোকটাই আবার যে দাড়ি মোছ নাই তাকে আবার ভাই বলে ডাকছে, তাহলে এটি কি বিদ্রুপ নয়? অবশ্যই বিদ্রুপ। দাড়ি আল্লাহর নবীর সুন্নত, আপনি কি বিদ্রুপ করলেন? অনুরূপভাবে কোরআনকে নিয়ে যদি কেউ বিদ্রুপ করে, বলছে একজন ভণ্ড, সে মারা গেছে বহুত দিন আগে, এই কয়েক বছর আগে, বলছে যে এটা হচ্ছে কাগজের কোরআন। এই কাগজের কোরআন দ্বারা আবার সমাধান হয় নাকি? তার চাইতে বরং দেহতত্ত্বের মাধ্যমে সমাধান হবে। তাহলে কোরআন নিয়ে সে বিদ্রুপ করলো কি করলো না? করলো। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আয়াত নাজিল করেছেন কিভাবে কাফির হয়। তবুকের যুদ্ধে মুসলমানরা চলতে মুসলমানদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, অত্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে, পানির অভাব, খাবারের অভাব। তো কয়েকজন মুনাফিক বলছে, দেখো আল্লাহ নবীর যারা সাহাবী আছে না, এরা খুব পেটু, শুধু খায় কিন্তু যুদ্ধের ময়দানে কাপুরুষ, ভীরু। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, কে দিতে পেরেছে এরকম? হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 2.5 লক্ষ সৈনিকের বিরুদ্ধে একাই ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহু আকবার। কার সাধ্য আছে? অথচ এই সাহাবীদেরকে ভীরু বলছে।
তাইফের যুদ্ধে যখন আল্লাহর নবীর সাহাবীরা কিছু ছত্রভঙ্গ হয়ে গেল, আল্লাহর নবীর 100 জন সাহাবীরও কম সাহাবী 20,000 কাফিরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। তাদেরকে বলছে ভীরু, এরা খেতে পারে খুব, কিন্তু ভীরু। আল্লাহ পাকের সহ্য হলো না। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। তখন ওদেরকে জিজ্ঞাসা করলে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, সবই তো ঠিক আছে, আমরা তো কষ্ট যাতে দূর হয় এজন্য তো আমি বলছিলাম। আল্লাহ পাক বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। সূরা তাওবা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন 65-66 নম্বর আয়াতে, যে তোমরা কি আল্লাহ ও তার রাসূলের সম্পর্কে তোমরা উপহাস করছো, মজাক করছো, ব্যঙ্গ করছো। লা তাতাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এখন আর ওজর পেশ করে লাভ নাই। উপহাস করেছো, তোমরা কুফরি করেছো, তোমরা ইসলাম থেকে বেরিয়ে গেছো। এজন্য উপহাস করা ঠিক না, কোন সুন্নাহকে উপহাস করা ঠিক না। কোন সুন্নাহ হয়তো বা আমরা মানতে পারি না, অনেকে আমল করে, তাদেরকেও বিদ্রুপ করা ঠিক না। অনেক সুন্নাহ নিয়ে আমরা বিদ্রুপ করি, অনেক সুন্নাহ নিয়ে আমরা বিদ্রুপের সাথে দেখে থাকি। এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। 6 নম্বর কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নত, কোনো বিধানকে ঘৃণা করা, বিধান নিয়ে উপহাস করা। 7 নম্বরে হচ্ছে জাদু করা। যদি কেউ জাদু করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। জাদু হয় পুরুষ করুক বা নারী করুক, আল্লাহ নবী বলছেন, যদি কোনো পুরুষ ও নারী জাদু করে তাকে কতল করে দাও। সুতরাং এই জাদু জিনিসটাও কিন্তু মুরতাদ হওয়ার একটা কারণ। এই জাদু করলেও তার ঈমান আর থাকে না। আমাদের সমাজে অনেকেই ধর্মীয় আড়ালে এগুলো করে থাকে। নাম দিয়েছে ইসলামী তাবিজ বা অনেক কিছু, কিন্তু এর ভিতর অনেক শিরকি আমল, অনেক কিছুই থাকে। সুতরাং এই তাবিজ, তোমার এই ওঝা, এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ জাদু করলেই ওই ব্যক্তি কুফরি হয়ে যায়। দলিল কি? সূরা আল বাকারা, পবিত্র কোরআনের 2য় সূরা, এই সূরাটির 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, বরং শয়তানরাই কুফরি করেছে, কারণ তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। এজন্য খুব সাবধান, আমরা যেন এগুলোতে না জড়াই। জাদু করলেই কিন্তু ঈমান শেষ হয়ে যাবে। এজন্য কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেন যে কোথায় কোন জাদুকর পুরুষ ও নারী আছে, দেখলেই কতল করে দিতেন। 8 নম্বরের যে বিষয় হচ্ছে তা হচ্ছে মুশরিকদের মুসলমানের উপরে সাহায্য করা। অর্থাৎ কাফির মুশরিক মুসলমানদের আপনি তাদের উপরে সাহায্য করছেন, ব্যক্তিগতভাবেও হতে পারে। যেমন কোথাও একজন ধার্মিক মুসলমানের দোকান আছে, কোথাও একজন হিন্দু বা অন্য কোনো ধর্মের লোকের দোকান আছে। এমন বিষয় না যে তার দোকান কিন্তু জোর করে ভাঙা যাবে না, তার উপর অত্যাচার করা যাবে না, তার দেবতাদের গালি দেওয়া যাবে না। আল্লাহ পাক নিষেধ করেছেন সূরা আনামের 108 নম্বর আয়াতে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলমিন। তোমরা তাদেরকে গালি দেবে না যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, তাহলে কিন্তু তারাও আল্লাহকে গালি দিবে তাদের অজ্ঞানতাবশত। সুতরাং এই যে আমাদের বিষয়গুলি, আমরা কোনো অমুসলিমকে কিন্তু অন্যায়ভাবে কিছু করব না। কিন্তু দেখা গেল যে অমুসলিম একটা দোকানদার আছে, আর একটা নামাজি ধার্মিক মুসলমানের দোকান আছে, আপনার ওকে ভালো লাগে না, আপনি কোনো ষড়যন্ত্র করে তাকে উঠায় দিলেন। অথবা কোনো মুসলিম দেশ হতে পারে, মুশরিক দেশের পক্ষ নিলে অমুসলিম দেশের পক্ষ থেকে, এর ক্ষেত্রেও কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার একেবারে 100% সম্ভাবনা, ঈমান ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আমরা মুসলমানদের উপরে কোনো মুশরিককে আমরা সাহায্য করব না। 9 নম্বরের বিষয় হচ্ছে
যে কোনো ব্যক্তিকে আল্লাহর নবীর শরীয়তের ঊর্ধ্বে মনে করা, কোনো ব্যক্তিকে আল্লাহর নবী যে শরীয়ত এনেছেন তাকে তার ঊর্ধ্বে মনে করা। যেমন আমাদের সমাজে অনেকেই মনে করে যে যারা পীর মুর্শিদ এদের কি আপনাদের শরীয়তের আমল করা লাগে নাকি? এরা ফজরের নামাজ পড়ে মক্কায়, জোহরের নামাজ পড়ে মদিনায়, আসরের নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসে, আরো কত কি। আপনাদের এই শরীয়তের নামাজ আমাদের পীরদের পড়া লাগে না। অথচ কোন ব্যক্তির উপরে কি শরীয়ত মাফ হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এনেছেন সে কোরআনে কি বলছেন? পবিত্র কোরআনে কারীমের 15তম সূরা সূরা আল হিজরের 99 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না নিশ্চিত মৃত্যু এসে যায়। একজন বহুত দিন আগে এক গানে ওয়াজ করছিল, গানের মাধ্যমে, যে যদি কোনো ব্যক্তি কোনো কামেল পীরের মুরিদ হয়ে যেতে পারে, সে পীরের অধীন হয়ে যেতে পারে, ওই ব্যক্তির নামাজ রোজা সব মা। নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহর নবীর শরীয়তের উপরে কোনো ব্যক্তির স্থান রয়েছে, ওই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত লাগে না, ওই ব্যক্তি সাথে সাথে কাফির হয়ে যাবে, ওর ঈমান ভঙ্গ হয়ে যাবে। কারণ কি? আল্লাহর নবী শেষ পর্যন্ত ইবাদত করেছেন, জীবনের শেষ পর্যন্ত তিনি ইবাদত করেছেন। তিনি চলতে পারেন না, অন্য সাহাবীর ঘাড়ের উপরে হাত দিয়ে তিনি ইবাদত করেছেন। এখন যে মাকামে পৌঁছে গেলে ইবাদত লাগতো না, আল্লাহর নবী কি সেখানে পৌঁছান নাই? আর যদি আল্লাহর নবী না পৌঁছায়, আমাদেরও পৌঁছানোর দরকার নাই। আমরা আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী ইবাদত করে যাব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 10 নম্বরের বিষয়টি হলো আল্লাহর দ্বীন থেকে বিমুখতা অর্জন করা। অর্থাৎ মুসলমান নাম, কিন্তু একটু খোঁজ রাখলাম না যে আল্লাহর দ্বীনে কি আছে, কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন। আমরা কয়জন আছি যে কোরআন সম্পর্কে খোঁজ নিয়েছি যে কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? কেউ খোঁজ নেয়নি। কিন্তু আমরা অনেকে জানিও না কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন, শিখারও প্রয়োজন মনে করি না। এমনকি অনেক ধার্মিক মুসলমান 50-60 বছর ইবাদত করলো, কত কিছু করলো, কত সফর করলো, কিন্তু আল্লাহর কোরআন শিখার সৌভাগ্য হলো না। এতে কিন্তু আপনার ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আমরা ইসলামের বিধানগুলি ভালো করে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। ইসলামের বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ আরো জানার চেষ্টা করব। ঈমান ভঙ্গের 10টি কারণ সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, কারণ সংক্ষিপ্তভাবে ছাড়া সময় খুবই সংক্ষিপ্ত। 1 নাম্বার, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা। 2 নাম্বার, আল্লাহ বান্দার মাঝে কোনো ওসিলা ধরা। 3 নাম্বার, কাফির আর মুশরিককে মুশরিক না মনে করা। 4 নাম্বার, যে আল্লাহর নবীর শরীয়তের সমতুল্য অন্য কোন শরীয়তের বিধান এটা মনে করা। 5 নাম্বার, আল্লাহর নবীর কোন বিষয়কে ঘৃণা করা। 6 নাম্বার, আল্লাহর নবীর কোন বিষয় নিয়ে উপহাস করা। 7 নাম্বার, জাদু করা। তারপরে 8 নাম্বার, মুশরিকদের বা কাফিরদের বিপক্ষে মুসলমানদের সাহায্য করা। 9 নাম্বার, কোন ব্যক্তিকে আল্লাহর নবীর শরীয়তের বাইরে মনে করা। 10 নাম্বার, আল্লাহ তাআলার দ্বীন থেকে বিমুখতা অবলম্বন করা, আল্লাহর দ্বীনের কোনো পরোয়া না করা, আল্লাহর দ্বীন শিখতে না চাওয়া, এটাও কিন্তু ঈমান ভঙ্গের কারণ। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করলাম। যদি এই আলোচনা থেকে আপনাদের কারো কোনো অস্পষ্ট থাকে, কোনো কিছু বুঝে না আসে, ইনশাআল্লাহ আমাকে আপনারা জানাবেন। আমি আপনাদের ভুল ধারণাগুলি ভেঙে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান ভঙ্গের এই কারণগুলি আমাদের জেনে বুঝে এরপরে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।